আমরা এবার জাভাতে স্ট্রিং ক্রিয়েট করা দেখব। সো স্ট্রিং ক্রিয়েট করার কয়েকটা ওয়ে আছে জাভাতে। প্রথম একটা হচ্ছে স্ট্রিং কিওয়ার্ড ইউজ করে, এরপর হচ্ছে ভ্যারিয়েবল নেম এবং s1 এটা লিখলাম আমরা স্ট্রিং 1, হচ্ছে আমাদের একটা স্ট্রিং। এরপরে আর একটা ওয়ে আছে স্ট্রিং, নাম দিলাম হচ্ছে s2 নিউ স্ট্রিং, এবং এর ভেতরে আমরা স্ট্রিংয়ের যে ভ্যালু আছে সেটা আমরা লিখলাম হচ্ছে স্ট্রিং 2। এছাড়া আমরা এমটি স্ট্রিং ক্রিয়েট করতে পারি, সেক্ষেত্রে স্ট্রিং s3 এভাবে এটা এমটি রেখে দেবো। এটা হচ্ছে আমাদের এমটি স্ট্রিং। এখন আমরা যদি স্ট্রিংগুলো প্রিন্ট করি, আগে সিস্টেম আউট, আমরা যদি s1কে প্রিন্ট করি যে স্ট্রিং 1, এরপরে হচ্ছে s2 যে স্ট্রিং 2, পরে হচ্ছে s3, যেটা হচ্ছে একটা এমটি স্ট্রিং। আমরা চাইলে হচ্ছে দুটো স্ট্রিং এইখানে কনক্যাট করতে পারি, যে s1 প্লাস s2, এটা দুটো পাশাপাশি আসবে, যে স্ট্রিং 1 স্ট্রিং 2। ওকে, এবং জাভাতে এরকম বিল্ট ইন অনেক মেথডস আছে যেগুলো আমরা এই স্ট্রিং উপরে অ্যাপ্লাই করতে পারি। সেগুলোর কয়েকটা এক্সাম্পল আমরা দেখি। যে প্রথমে আমরা দেখি এই যে স্ট্রিংয়ের লেন্থ বের করার যে মেথডটা, সেটা s1 ডট লেন্থ, এই ফাংশন কল করলে স্ট্রিংয়ের যে লেন্থ সেটা হচ্ছে আমাকে দেবে ইন্টিজার ভ্যালু, যে স্ট্রিংয়ের লেন্থ হচ্ছে 10। এরপরে আরেকটা আছে হচ্ছে স্ট্রিংয়ের আমি সব অ্যালফাবেটগুলোকে আপার কেস করে ফেলতে পারি, যেমন হচ্ছে টু আপার কেস, এই ফাংশন কল করলে স্ট্রিংয়ের সবগুলো অ্যালফাবেট আপার কেস হয়ে যাচ্ছে। এবং হচ্ছে সবগুলোকে আমি চাইলে লোয়ার কেস করতে পারি, টু লোয়ার কেস, যে স্ট্রিং 1-এর এই যে এস, এগুলো হচ্ছে লোয়ার কেস হয়ে গিয়েছে। এরপরে আমি খুঁজে বের করতে পারি যে কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্সে, একটা সার্টেন ইন্ডেক্সে কোন স্ট্রিং ক্যারেক্টারটা আছে অ্যাকচুয়ালি সেটা। তো সেজন্য যেই ফাংশনটা আছে সেটা হচ্ছে ক্যারেক্টার অ্যাট, এবং এই ফাংশনটা একটা প্যারামিটার হচ্ছে নিবে, সেটা হচ্ছে আমি ইন্ডেক্স অফ ভ্যালু হতে পারে, আমি সেটা 1 দিলাম এখানে, এবং অনে আছে টি, অনে আছে টি, বা আমি হচ্ছে যদি 5 দিই তখন আসবে জি। সো এরকম একটা ভ্যালু মেথড। আরেকটা মেথড আসছে হচ্ছে আমার দুটো স্ট্রিং আছে, এটা স্ট্রিং 1 এবং স্ট্রিং 2, আমি দুটো কম্পেয়ার করে দেখতে পারি যে এই দুটো স্ট্রিং অ্যাকচুয়ালি সেম কিনা। যদি আমি এখানে লিখি যে স্ট্রিং 1 ডট ইকুয়ালস, এখানে স্ট্রিং 2 দিলাম আমরা, এই দুটো সেম কিনা এটা আমরা কম্পেয়ার করে দেখতে পারি এখানে, যে ফলস, দুটো সেম না। বাট আমি যদি একটি স্ট্রিং 4 ডিক্লেয়ার করি, স্ট্রিং s4 সেম string স্ট্রিং 1, এরপর যদি আমি হচ্ছে 4 দিই তাহলে এটা হচ্ছে ট্রু আসবে, দুটো সেম, যে ট্রু। বাট এগুলো জাভা হচ্ছে কেস সেন্সিটিভ, সো আমি যদি এখানে একটা চেঞ্জ করে দিই, স্মল লেটার করে দিই, তখন আবার হচ্ছে ফলস আসবে, ফলস। ওকে, এরপরে হচ্ছে আমরা দেখতে পারি আমরা যেরকম প্লাস অপারেটর দিয়ে হচ্ছে দুটো স্ট্রিংকে কনক্যাট করেছিলাম, সেরকম একটা ফাংশনও আছে যে দুটো স্ট্রিংকে কনক্যাট করার, কনক্যাট। এখানে আমরা s2কে কনক্যাট করি, s1 এবং s2কে, সেক্ষেত্রে আসবে স্ট্রিং 1 এবং স্ট্রিং 2। ওকে, এছাড়া হচ্ছে আমরা দেখতে পারি যে একটা স্ট্রিং কোনো একটা আমি প্যাটার্ন হচ্ছে কন্টেইন করছে কিনা, যেমন s1
এক্ষেত্রে যে ফাংশনটা প্রয়োজন কন্টেইনস, এটা হচ্ছে একটি স্ট্রিং নিবে। আমি খুঁজে বের করার চেষ্টা করছি যে 1 এই জিনিসটা স্ট্রিং 1-এর ভেতরে আছে কি না। সো এটা আছে। আবার আমি যদি কোনো মিডল অফ দ্য স্ট্রিংয়ের কোনো কিছু খুঁজে বের করতে পারি, যেমন আইএনজি, এটা কি স্ট্রিংয়ের ভেতরে কোথাও আছে? যে হ্যাঁ আছে। আইএনজি একটা স্পেস, এটা কি আছে? এটাও আছে। বাট যদি আমি স্পেসটা আগে দিই, স্পেস আইএনজি, এটা কিন্তু নেই। সো এরকমও হতে মানে খুঁজে দেখতে পারি। সো মোরাললেস এগুলো হচ্ছে স্ট্রিংয়ের ডিফল্ট যে মেথডগুলো থাকে জাভাতে সেটা। এরপরে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে অ্যারে। সো জাভাতে অ্যারে ক্রিয়েশন প্রথমত হচ্ছে আমাকে ডিক্লেয়ার করতে হবে যে আমি কোন টাইপের অ্যারে চাচ্ছি, যে ডেটা টাইপ কী হবে এটার, ইন্টিজার। এরপরে হচ্ছে অ্যারে, আমি লিখলাম যে অ্যারে, এটার নেম। কিওয়ার্ড হচ্ছে নিউ ইন্টিজার। আমি এখানে স্পেসিফাই করে দেবো যে আমার অ্যারেতে কতগুলো এলিমেন্ট থাকবে, এটা হচ্ছে 5। এখন এখানে আরেকটা হচ্ছে কাজ করতে হবে, অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিতে হবে ইন্টিজারে। এটা হচ্ছে জাভাতে কনভেনশন যে ইন্টিজারের সাথে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দেওয়া হয়, বাট চাইলে অ্যারের সাথেও দেওয়া যেতে পারে, দুটোই সেম। বাট জাভা প্রোগ্রামাররা সাধারণত ইন্টিজারের সাথে দেয়। সো অ্যারের একটা ডিক্লারেশন মেথড হচ্ছে এটা, যে ইন্টিজার অ্যাঙ্গুলার ব্র্যাকেট অ্যারে। এরপরে হচ্ছে আমি এটাতে ভ্যালু ইনসার্ট করতে পারি একটা একটা করে, অথবা আরেকটা ওয়ে আছে, ইন্টিজার অ্যারে 2, এবং এইখানে আমি হচ্ছে ডাইরেক্ট ভ্যালুগুলো দিতে পারি 1 2 3 4 এরকম। এটা হচ্ছে অ্যারে ক্রিয়েট করার ওয়ে। আমি চাইলে ইন্টিজারের পরিবর্তে স্ট্রিং দিয়েও করতে পারি, যে string স্ট্রিং হচ্ছে নেমস, ফ্রম নেমস। আমি এখানে হচ্ছে রাখলাম Mr. X, Mr. Y, Mr. Z। সো এভাবে হচ্ছে অ্যারে ক্রিয়েট করতে পারি। এবং অ্যারের ক্ষেত্রে যে বিল্ট ইন ফাংশন আছে, যে অ্যারের লেন্থ আমরা বের করতে পারি। আমরা হচ্ছে অ্যারের লেন্থ বের করি, যেমন অ্যারে 2 এর লেন্থ, অ্যারে 2 ডট লেন্থ যদি আমরা প্রিন্ট করি, 2 এর লেন্থ হচ্ছে 4। এবং অ্যারের ক্ষেত্রে ডাইরেক্ট হচ্ছে অ্যারে প্রিন্ট করা যায় না। যদি আমরা অ্যারে প্রিন্ট করি অ্যারে 2, জাভাতেও হচ্ছে সি এর মতো ডাইরেক্ট অ্যারে প্রিন্ট করা যায় না। এক্ষেত্রে আমাদের ফর লুপ ইউজ করে অ্যারের এলিমেন্টগুলো 1 বাই 1 প্রিন্ট করতে হয়। সো সেক্ষেত্রে আমরা একটা যদি ফর লুপ এখন ডিক্লেয়ার করি, যদি আমরা লুপ এখনও দেখিনি, বাট আমরা এখানে একটা ফর লুপ যদি ডিক্লেয়ার করি, টিচার আই 0 থেকে শুরু হচ্ছে, লেন্থ, এরপরে হচ্ছে আই প্লাস প্লাস, এরপর হচ্ছে আমরা প্রিন্ট করে দিতে পারি যে অ্যারে 2 হচ্ছে আই ইন্ডেক্স, LENGTH। এবার হচ্ছে আমরা যদি প্রিন্ট করি তখন 1 2 3 4 আসবে, যে 1 2 3 4। এরপর হচ্ছে আমরা যে ফার্স্টে অ্যারেটা রেখেছিলাম এটাতে আমরা যদি ভ্যালুগুলো ইনসার্ট করি, কমেন্ট করে দিই, যদি আমরা ভ্যালু ইনসার্ট করি যে অ্যারে এর ফার্স্ট ইন্ডেক্সে থাকবে হচ্ছে 1, বা আমরা রাখছি হচ্ছে 5। অ্যারে এর সেকেন্ড ইন্ডেক্সে থাকবে 6, থার্ড ইন্ডেক্সে
7. সো এখন যদি আবার সেমভাবে প্রিন্ট করি আমরা অ্যারে এর 0 ইন্ডেক্সে কী আছে 5 0 1 আমরা 2তে রাখি 0 1 2তে আছে, বাট আমরা যদি 3তে যাই তখন হচ্ছে এমটি আসবে। ওকে, সো এই হচ্ছে মোরাললেস জাভাতে অ্যারে ক্রিয়েশন। এবং স্ট্রিংয়ের ক্ষেত্রেও সেম, আমরা এটা প্রিন্ট করে দেখতে পারি। স্ট্রিং 3 আছে, 0 1 2 আছে, 3 নাই, 2তে মিস্টার জি আসছে। বা আমরা এটার ওপরেও হচ্ছে ফর লুপ ইউজ করতে পারি, ফর লুপ অ্যাপ্লাই করে সব নামগুলো আমরা একসাথে প্রিন্ট করতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে নেমসের মিস্টার এক্স ওয়াই জি। ওকে, সো এই হচ্ছে মোরাললেস অ্যারে।